তারপর মিডিয়া তো একবারে বাদ 20-22 হাজার টাকা। এমন আমি যে 4 বছর চাকরি করছি ভাই 20 যাবা এমন কোনো মাস নাই যে 23,000 টাকা 24,000 টাকা বেতন না উঠাইছি। এখন মিডিয়াতে বেতন আসে কত মান্থলি? মিডিয়াতে টাকা হয়তো গার্মেন্টসের থেকে বেশি আসে, কিন্তু এই টাকা ধরে রাখতে সবাই পারে না। এই খারাপ রাস্তার টাকা মনে করেন কোন দিক দিয়ে ভাঙা যাইব আপনি নিজে উঠে পাইবেন না। এটা সত্য। আমি যে 5 দিন কাজ করে গেছি 8,000 টাকা পাইছি। 8,000 টাকার মধ্যে বাসায় যাই দিয়ে আমার হাতে 1 টাকা নাই। অথচ পোলার মাসের বেতন 3500 টাকা, তাও দিই নাই, ঘর ভাড়াও দিই নাই। আর গার্মেন্টসে একটা জিনিস কি, মাস শেষে দেখা গেলো 20,000 পাইলাম, আমার কয় হাজার টাকা ঋণ, ওইটা 10,000 হরে আমি 10,000 টাকা ঋণ দিয়ে দিলাম, আমার 10,000 টাকা থেকে গেল। গার্মেন্টসের টাকা কষ্ট হোক, তাও মনে করো ওই টাকাটা ধরে রাখার মতো একটা ক্যাপাসিটি আছে। ওটা যে হালাল টাকা, এরপরে মাস শেষে পাওয়া যায় একসাথে। আর আমি যে 4 বছর চাকরি করছি, কইলে কবেন যে তাহলে 4 বছর চাকরি করে কি করছো? 4 বছর চাকরি করে আমার বাপ মার পুঙ্গায় ভর্তি। আমার বাপ মায়ের ব্যাংকে থেকে 50,000 টাকা উঠাই দিছি। তোমরা কইলে কবে যে বাপ মাও বিশ্বাস করো না, কিসের জন্য? বাপ মাও কেমনি বিশ্বাস করবো? ঘরে হচ্ছে সৎ মাও। 40,000 টাকা ফ্রিজ কিনা দিলাম, 20,000 টাকা এলইডি কিনা দিলাম। তারপরে করলাম কি যে আব্বা আমি তো টাকা পয়সা এখন পর্যন্ত কিছু করা পারি নাই, সব টাকা তো নষ্ট করে ফেলেছি। তাহলে তুমি আব্বা এখনো যেহেতু বাইসা আছো, তাহলে আমার না আমার পোলার একটা ভবিষ্যৎ গুছাইয়া দাও। আমি চাকরি বাকরি করতেছি, টাকা পয়সা দিতেছি, আমার একটা ভবিষ্যৎ গুছাইয়া দাও, বুঝছেন? পরে ব্যাংকে থেকে আমি 50,000 টাকা উঠাই দিলাম, যে খাই না খাই মাথায় একটা টেনশন থাকবো যে মাসে আমার 5,000 টাকার কিস্তি আছে। ওই টাকাটা দিয়ে আব্বা একটা কিছু করলো, আমি কিস্তি শুধাইলাম, সেই টাকা দিলাম উঠাইয়া আমার বাপে ভেঙে হেলাইলো। আমার টাকা কোনো কিছু নেই, একটা গরু কিনে দিলাম 50,000 টাকা দিয়া, গাভী হেড়াও ইচ্ছে হেলাইলো। শেষ আমি চাকরি ছেড়ে দিলাম অসুস্থ লেগে। আমার মনে হয় গার্মেন্টসে যে কাজ করি, যে ডাস্টগুলো যায় নাক মুখ দিয়ে, নাক দিয়ে রক্ত পড়ে। 1 মাস 4 বছর চাকরি করে ভাই আমি 4টা অ্যাবসেন্ট করি না, আমার 1 মাসে 17টা অ্যাবসেন্ট। কোম্পানি তো আর ওইটা বুঝবো না, না না কোম্পানি কোম্পানিকে একটাই বসায় কি আর বেতন দিব বসাইয়া। পরে মনে করেন ওই যে চাকরি ছেড়ে দিলাম, পোলাটা বাইতে পড়াইতাম বাপ মার কাছে রাইখা, মাসে মাসে ওর খরচ দিতাম। এমনও দিন গেছে ভাই, ফোন দিয়ে খালি কইতে দেরি আমার বাজার খাওয়ার টাকা পর্যন্ত আমি তা করে দিয়ে দিছি। অথচ একটা বার ফোন দিয়ে জিগায় নাই তুই কি খাইতেছস কি করতেছস। 12টায় 10টা 12টা 10টা কোনাবাড়ির মধ্যে মামুনের মতো ডিউটি কোনো মাদর চুদেরা করায় না। প্রতিদিনই 10টা 12টা, আবার শুক্রবার একটা দিন বন্ধ, তাও 8 ঘন্টা ওভার টাইম। আচ্ছা আপনার হাজবেন্ড কোথায়? নাই, মানে কি ডিভোর্স হয়ে গেছে? ও আচ্ছা। আমার ছেলের বয়স যখন 3 মাস বয়স তখন সারাসারি হয়ে গেছে। একটা ছেলে একটা মেয়ে আমার। বাপ মা আসলে কি মানে সব বাপ মা তো সমান না, কিছু কিছু বাপ মা যাও আর না যাও, আমার বাপ মার লাগে ভাই আমি যে হানি করছি কোনো মেয়ে ওই হানি করবো না এখন পর্যন্ত। অগর আমি কই যে এত কষ্ট দেওয়ার পরেও এই মিডিয়া পার্সনে কাজ করে হাইরাও, তারপরেও কই যে টাকা নি। এখন মনে করেন আমার বাপ মা আমার লাগে যোগাযোগ নাই, তারপরেও আশেপাশে ফোন দিয়া কান্নাকাটি করি। কেন যোগাযোগ নাই কেন? যোগাযোগ হেরা রাখে না, সারা জামাইয়ের লগে সারাসারি হওয়ার পর থেকে মামলা করছিল। পরে ওই মামলায় মনে করেন আমার রাইখা বিয়ে করছে যেদিন শোনার পরে আমি কোর্টের মাধ্যমে থেকে ডিভোর্স দিয়েছি। ওই দিন আবার মনে করেন কোর্টে বলে 2,96,000 টাকা রায় হয়েছিল, ওটা আমি জানি না। ওই বাপ মায়ের 3 বছর মামলা টানছে, জায়গা জমি বেচা টাকা পয়সা খরচ করে, তো বাপ মার কথা না শুনে আমি কাগজ দিয়ে দিছিলাম। তো কাগজ দেওয়াতে আপনার ওই যে 2,96,000 টাকা রায় হয়েছিল না কোর্টের মাধ্যমে, ওই টাকাটা মনে করেন মারি গেছে। হ্যান থেকে মনে করেন বাপ মা আমার লাগে যোগাযোগ রাখে না, আমিও রাখি। মাঝখানে 3 বছর একটু মিল ছিল। আবার এই যে চাকরি নিলাম, চাকরি নেওয়ার পরে হ্যাদের সাথে আমার বোনের লগে ঝগড়া হয়ে ঈদের দিন আমি আইয়া পড়ছিলাম।